মিনিট 10 পরে সকাল চোখ খোলে। চোখ পিটপিট করে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব বিছানায় শুয়ে তাকিয়ে দেখছে। সকাল নিজের কৃতকর্মের জন্য নিজেই লজ্জিত। আসলে তখন এত পরিমাণে ভয় পেয়েছিল যে জ্ঞান হারিয়ে ফেলেছে। সে মনে হয় একমাত্র বউ যে কিনা বাসর রাতে স্বামীর ভয়ে জ্ঞান হারায়। সকাল নিজেই বিব্রত হয়ে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব শান্ত চোখে সকালকে দেখছে। সকাল চোখ নামিয়ে উঠে বসে। ধ্রুব উঠে বসে। কি হয়েছে সকাল? অজ্ঞান হলে কেন? সকাল সত্যিটাই বলল, আমার খুব ভয় লাগছে। ধ্রুবর মনের আন্দাজ ঠিক হয়। মুচকি হেসে বলল, আমাকে ভয় পেতে হবে কেন? আমি কি তোমাকে মেরে ফেলবো? সকাল মিনমিনিয়ে বলল, এমনি নার্ভাস লাগছে। এখন ভালো লাগছে? সকাল স্পষ্ট করে বলল, জি। ধ্রুব সকালের মুখোমুখি বসে বলল, সকাল শোনো, আমাকে ভয় পেতে হবে না। আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছুই করব না। তুমি যেদিন ডাকবে সেদিনই কাছে আসবো। মনে করো না অন্যদের মতো জবরদস্তি করে কাছে টানবো। ধ্রুবর বলা স্পষ্ট কথায় সকাল ধ্রুবর দিকে তাকায়, ঠোঁট নেড়ে বলে, আচ্ছা। ধ্রুব বলল, আমরা তো বন্ধু হতেই পারি, তাই না? সকাল অবাক হয়ে ধ্রুবর দিকে তাকায়। এত বড় ছেলে কিনা বন্ধু হতে চাইছে? তার চোখে মনের কথা ফুটে ওঠে। ধ্রুব সেদিকে তাকিয়ে বলে, হাজব্যান্ড হয় মেয়েদের সবচেয়ে ভালো বন্ধু। দুজন দুজনকে বন্ধুর মতো বুঝলেই তো সম্পর্ক মজবুত হবে। বুঝেছ পিচ্ছি বউ? সকাল ছোট করে বলল, হ্যাঁ। তাহলে আমরা? ধ্রুবর সোজা সাপটা কথায় সকাল মুগ্ধ। ধ্রুবর কথার ধরনে তার নার্ভাসনেস অনেকটা কেটে যায়। সকাল মুচকি হেসে বলে, বন্ধু। ধ্রুব মাথা বাঁকিয়ে বলল, বন্ধুর মতো সব কথা শেয়ার করবে তো? করব। আরেকটা কথা, আমি বাসায় থাকলে একটু আমার কাছে কাছে থাকার চেষ্টা করো, কেমন? ধ্রুবের এমন আদেশ শুনে সকালের তলপেট অনুভূতিরা ধাক্কাধাক্কি শুরু করে। কেমন লজ্জা লাগে। মুখে কিছু না বলে মাথা নাড়ে সম্মতি জানায়। ধ্রুব সকালের লাল মুখে তাকিয়ে বলে, আচ্ছা, তোমার গাল দুটো কি সবসময় এমন টমেটোর মতো লাল হয়ে থাকে? সকাল কিছু বলল না, বিছানা থেকে উঠে গেল। ধ্রুব খিলখিল করে হেসে বলল, প্রশ্ন করেছি, উত্তর না দিয়ে দেশি টমেটো থেকে কাশ্মীরি টমেটো বানাচ্ছে। তারপর বালিশ ঠিক করে বিছানায় শুয়ে পড়ে বলল, সকাল, আমার রুমে কোনো সোফা নেই, আর আমি কোনো উপন্যাস বা নাটকের নায়কও না যে সোফায় বা নিচে শুয়ে পড়ব। সুতরাং দুজনকে বেড শেয়ার করতে হবে। সকাল মাথা নেড়ে ওপাশের বিছানায় গিয়ে বসে। ধ্রুবর সহজ সাবলীল কথায় সকাল কিছুটা স্বস্তি পায়। সে ভেবেছিল অন্য সব হাজব্যান্ডের মতো অধিকার আদায়ের জন্য উঠে পড়ে লাগবে। ধ্রুবর এই সময় দেওয়ার ব্যাপারটা সকালের খুব ভালো লাগলো। গহীন মনে মনে ধ্রুবর জন্য শ্রদ্ধা বেড়ে গেল। জীবনের প্রথম কোনো ছেলের সাথে এক বিছানায় ঘুমানো। দুরু দুরু বুকে সকাল বিছানায় শুয়ে পড়ে। সকাল শুয়ে পড়ল। ধ্রুব হাত বাড়িয়ে বেড সুইচ টিপে লাইট নিভিয়ে দেয়। ধ্রুব অনাহারি পাখির মতো ছটফট করে। ছেলে বোলানো কথায় তো আর গভীর রাতে বিষাক্ত অনুভূতিকে ভোলানো যায় না। 28 বছরে বড় উত্তাপ সকালের সান্নিধ্যে পেয়ে যেন দ্বিগুণ তেজি হয়ে তাপ ছড়াচ্ছে। এই তো আর এক হাত দূরে মেয়েটা শুয়ে আছে, যে সম্পূর্ণভাবে তার হাত বাড়ালে ছুঁয়ে দেওয়া যাবে। বলিষ্ঠ বুকে শিমুল তুলোর মতো নরম শরীরটা জড়িয়ে নিঃশ্বাসের সাথে মাখামাখি করা যাবে। কিন্তু হাত ধরাতে বেচারি অজ্ঞান হয়ে গেল। ইন্টিমেট করতে গেলে দেখা যাবে চিৎকার চেঁচামেচি করে গ্রাম বা আবার বাড়িতেই চলে যাবে। যদি ধ্রুব নিজেকে সামলাতে একটু কষ্ট হবে, তারপরে সকালকে সময় দেওয়া জরুরি। মেয়েটা নিতান্তই বাচ্চা, এখনও সাবালক হয়নি। আর ধ্রুব কিনা তাগড়া যুবক, যার রগে রগে এন্ডোনালিরা ছুটে যায়। ধ্রুব শক্ত হয়ে বিছানায় পড়ে রইল। পুরুষালী লাল কালচে ঠোঁট বারংবার মৃদুভাবে কেঁপে ওঠে। চেপে রাখা নিঃশ্বাসের সাথে নাকের পতন ফুলে ফেঁপে ওঠে। জিভ দিয়ে কয়েকবার ঠোঁট ভিজিয়ে নেয়। পায়ের নখ থেকে শুরু করে সারা মুখে হরমোনেরা শিরশিরানি দিচ্ছে। ধ্রুব মরা মানুষের মতো শক্ত হয়ে বিছানায় পড়ে রইল। পিচ্ছি বিয়ের জন্য শাস্তি, অথচ মেয়েটা কি দিব্যি ঘুমিয়ে আছে। ধ্রুব তার পায়ের কাছে কোলবালিশ আস্তে করে মাঝখানে দিয়ে দেয়। যেহেতু বলেছে সকালের সম্মতিতেই সব হবে, তাহলে তাই হোক। সকাল নিজেও ঘুমায়নি। ধ্রুব চাইলে আজকেই মিলন হতে পারত, কিন্তু ধ্রুবটা অন্যরকম। এই শারীরিক মিলনের ব্যাপারটা সে সকাল বোঝে না তা নয়, প্রতিটা মেয়েই বোঝে, কেউ গভীরভাবে, কেউ অল্প স্বল্প। বিছানায় শুয়ে সকালের সারা শরীর এক অজানা আকাঙ্ক্ষা ঢেউ তোলায়। উপন্যাস পড়ুয়া সকালের অনুভূতি প্রখর। তার বয়স কম হলেও ধ্রুব তাগড়া যুবক। আচ্ছা, ধ্রুবকে ইচ্ছে করছে কাছে টানতে। ধ্রুব বিছানা থেকে উঠে বসে। ধীর পায়ে উঠে লাগোয়া বারান্দায় গিয়ে দাঁড়ায়। সারা বিছানায় বিষ ডালা, যেখানে শুতে গেলে বিষ ব্যথা শুরু হয়। ধ্রুবর পক্ষে সেখানে শোয়া সম্ভব হচ্ছে না। আস্তে ধীরে নিজেকে স্বাভাবিক করে তারপরে বিছানা যায়। এরপরে 7 দিন দুজনেই খুব স্বাভাবিক জীবন কাটায়। দুজন দুজনকে বুঝতে সময় নেয়। দুজনের মুখেই লেগে থাকে হাসির রেশ। রবিবার দিন ধ্রুবর ফুফিরা এলেন। ওনারা গাজীপুর থাকে। ফ্যামিলি নিয়ে সবাই কক্সবাজার পিকনিকে গিয়েছিল। এসে যখন শুনতে পেল ধ্রুব বিয়ে করে বউ নিয়ে এসেছে, তখন ধ্রুবর ফুফু শাহানার মাথায় হাত পেলে পুষে বড় করা ময়না যখন অন্য কেউ কথা শেখায়, তখন কি মেনে নেওয়া যায়?
কত আশা করেছিলেন একমাত্র বাইপের সাথে একমাত্র মেয়ে রূপার বিয়ে দেবে, কিন্তু ওনার ভাড়া ভাতে গোবর কে মাখলো এটা দেখতে তড়িঘড়ি করে বাইরের বাসায় ছুটে আসা। সোফায় শাহানা আর রূপা বসে আছে। রূপা খবরটা শুনে কেঁদে দিয়েছে। যদি জানতো ধ্রুব এভাবে হুট করে বিয়ে করে নেবে তাহলে কখনোই ট্যুর দিতে যেত না। কোনো ডাইনি তার ধ্রুবকে কেড়ে নিল এটা দেখতে মায়ের সাথে সাথে সে ছুটে এসেছে। মনোয়ারা ব্যস্ত হয়ে ননদের কাছে আসে। শাহানা যে এই বদমেজাজি মেয়েটাকে ধ্রুবর গলায় ঝুলাতে চেয়েছিল সেটা অবশ্য কারো অজানা নয়। অনেকবার কথায় কথায় প্রস্তাব রেখেছে, কিন্তু মনোয়ারা ভুলেও রাজি না। মনোয়ারা কেন স্বয়ং ধ্রুবই এই মেয়েকে দেখতে পারে না। ফুফাতো বোনের খাতিরেই মাত্র সৌজন্য কথাবার্তা হয়। বিয়ের খবরটা এজন্যই আগে জানায়নি। বিয়ের পরে বলেছে। সোফায় বসে তিনি সকালকে ডাকে। সকাল ওনাদের জন্য নাস্তা নিয়ে আসে। শাহানা আর রূপা দুজনে সকালের রূপ দেখে স্তব্ধ হয়ে গেছে। হাঁ করে তাকিয়ে থাকা দেখে মনোয়ারা চশমা ঠিক করে উসিলায় মুখ টিপে হাসে। গলা খাঁকি দিয়ে বলে, শাহানা নাও, বউর হাতের কলিজা সিঙ্গারা বেশ মজা, খেয়ে দেখো। রূপ অবাক হয়ে সকালকে দেখে। তার থেকে বেশি সুন্দর। সবুজ থ্রি পিসে মোমের মতো টকটকে রূপ ছলকে বেরোচ্ছে। সুন্দরী হলে কি হবে, গেয়বোধ, গ্রামের খ্যাত কোথাকার। রূপা ভাবে ডাইনি বিদায় করতে হবে। ধ্রুবকে তার যে কোনো মূল্যেই চাই। রূপা হেসে বলল, ভাবি ভালো আছেন? সকাল সালাম দিয়ে কথা বলল। শাহানা খোঁচা মেরে বলল, সকাল আমরা গ্রামে গেলে তোমার আব্বার ঘরে ভাত পানি খাই, সে উসিলাই তোমার আব্বা শেষমেশ আমার বাতিজাকেই পেল। মনোয়ারা ওনার কথায় বিব্রত হয়ে বলল, উনি পেতে যাবে কেন, আমি মেয়ে এনেছি। শাহানা মুখ কালো করে বলল, আনছেন ভালো কথা, তা বউ কি দিয়েছে তোমার আব্বা? সকাল বুঝতে না পেরে বলল, মানে আর জামাইরে দেয় না উপহার? আমি তো আমার রূপার জন্য মিরপুরে একটা ফ্ল্যাট কিনে রাখছি, মেয়েকে খালি হাতে দিব নাকি? সকাল কিছু বলার আগে মনোয়ারা বলে, আপা মেয়ে এনেছি, এখানে দেওয়া না দেওয়ার প্রশ্ন আসছে কেন? শাহানা মুখ ঝামটা মেরে বললেন, গ্রামের মেয়ে বিয়ে করালে এমনই হয় ভাবি, এরা স্ট্যাটাস বোঝে না। সকালের সামনে এসব কথা বলাতে মনোয়ারা খুবই বিব্রত বোধ করে। তখনই রূপা বলে, ভাবি চলেন আপনার রুমে যাই। সকাল হাসি মুখে রূপাকে নিয়ে রুমে যায়। রূপা মনে মনে ভাবে, এই মেয়েকে এই ঘর ছাড়া করবেই। রূপা গিয়ে সকালদের বিছানায় বসে। সারা ঘরে চোখ বুলিয়ে ঘরের বিভিন্ন জায়গায় মেয়েলি সামগ্রী দেখে রূপার খুব হিংসা হয়। এই ঘরে তার থাকার কথা ছিল। কত চেষ্টা করলো ধ্রুবর মন নিতে, কিন্তু ধ্রুব তাকে পাত্তাই দিল না। রূপা বলল, ভাবি আপনি কখনো প্রেম করেছেন? সকাল মাথা নেড়ে বলল, না না, আমি এসবে একদম নেই। রূপা বেশ আগ্রহ নিয়ে বলল, আপনার হাজব্যান্ড কিন্তু পাকা খেলোয়াড়। সকাল বলল, মানে আর কত প্রেম করেছে? সকাল বুকে ভাতের চেপে ধরে বলে, কি বলেন এগুলো? রূপা নাক টেনে কেঁদে দিল। চোখের পানি মুছে বলল, আমাদের তো 5 বছরের সম্পর্ক ছিল, আপনাকে দেখে আমাকে ভুলে গেল। এখন আপনি প্লিজ ধ্রুবকে ছেড়ে চলে যান। ধ্রুবর ভাগ আমি কাউকে দিতে পারবো না, প্লিজ আপনি ধ্রুবকে ছেড়ে দিন প্লিজ। সকাল পাথরের মতো রূপার দিকে তাকিয়ে আছে। গত 7 দিনে তার একবারও মনে হয়নি এই পুরুষের মন অন্য নারী ছিল। আসলে কি এই মেয়ের সাথে ধ্রুবর সম্পর্ক ছিল? সকালের দম বন্ধ হয়ে আসে। ডাগর চোখে পানি চিকচিক করে। রূপা মনে মনে হাসে। আগুন লেগেছে, এখন কেরোসিন ঢেলে আগুনের পরিমাণ বাড়াতে হবে। তারপর ব্যস্ত হাতে মোবাইল বের করে একটা ছবি বের করে সকালের সামনে ধরে। আমার কথা বিশ্বাস না হলে এটা দেখেন। সকাল ঝাপসা চোখে ছবিটার দিকে তাকায়। ধ্রুব আর রূপার সামনে কফি নিয়ে কোনো রেস্টুরেন্টে বসে আছে। ধ্রুবর মুখে লেগে আছে পাগল করা হাসি। সকালের গাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। রূপা সকালের হাত ধরে বলে, প্লিজ চলে যান। সকাল কিছুই বলে না। রূপা রুম থেকে চলে গেলে সকাল ঠোঁট উল্টে কেঁদে দেয়। সে ধ্রুবর জীবনে প্রথম না, এটা মানতে খুবই কষ্ট হচ্ছে। সেও যে ধ্রুবকে মনে জায়গা দিয়ে ফেলেছে। এজন্যই কি বিয়ের পর সকালকে দেখেওনি ধ্রুব? সকাল ফুফিয়ে কেঁদে সিদ্ধান্ত নেয়, কারো ভালোবাসায় বাধা হবে না, সে চলে যাবে। ধ্রুব বাসায় আসতে আজকে একটু দেরি হয়ে যায়। হাত উল্টে সময় দেখে নিল 9:30 বাজে। সকাল কি তার অপেক্ষায় আছে? মেয়েটা নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। দরজা খুলে মনোরা ধ্রুব অবশ্য সকালকে আশা করেছিল। রুমে ঢুকে দেখলো লাইট নেবানো। ধ্রুব ব্রু কুচকে লাইট জ্বালিয়ে দেখে সকাল মুখের উপর ওড়না দিয়ে শুয়ে আছে। ধ্রুব চুপচাপ ফ্রেশ হয়ে আসে। সকাল এখনও শুয়ে আছে কেন? ধ্রুব এসেছে সেটা কি টের পায়নি? কই লেবু শরবত নিয়ে এলো না কেন? গত 7 দিনে বেশ খুশি খুশি মনে এসব করেছে। আজকে এক কলিগের বেবি হয়েছে, ওই উপলক্ষে সবাইকে ডিনার করিয়েছে। ধ্রুব বিছানায় বসে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। বউটার কাছে আসলেই এক অজানা ঘ্রাণ এসে নাকে ধাক্কা দেয়। ধ্রুব টেনে সকালের ওড়না সরিয়ে দিল। সকাল চোখ খুলে তাকায়। তার নাক মুখ লাল হয়ে আছে। চোখের পাতা এতটা ফুলেছে যে নজরে পড়ছে। ধ্রুব ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে সকাল? শরীর খারাপ লাগছে?
ধ্রুবকে দেখে সকালের মনে হয় এই পুরুষটা তার নয়, এই পুরুষের পাগলামি তার নয়, এই পুরুষের মনে সে প্রথম নয়। আবারও বুক খামছে, চোখ ভরে পানি আসে। উঠে বসে ফ্যাঁসে গলায় বলল, কিছু না, এমনি খারাপ লাগছিল। ধ্রুবর বিশ্বাস হয় না। সকালের সামনে হাঁটু কেড়ে বসে বলে, আমাকে বলো না প্লিজ, বন্ধু মনে করে বলো। ধ্রুবর আদর কথাগুলো সকালকে আরও কাঁদায়। ঠোঁট চেপে কান্না আটকাতে চায়, তারপরে চোখ থেকে টপ টপ কয়েক ফোঁটা পানি পড়ে যায়। অজানা ভয় ধ্রুবর বুক খামচে ধরে। সকালের হাত ধরে কিছু বলতে যাবে, তখনই মনোয়ারা ডাকে। ধ্রুব ব্যস্ত পায়ে বেরিয়ে যায়। মনোয়ারা জানায় সকালে ভাত খায়নি, কখন খাবে। ধ্রুব নিজেকে স্বাভাবিক রেখে বলে, সকালের নাকি ভালো লাগছে না, পরে খাবে। ধ্রুব রুমে এসে দেখে সকাল রুমে নেই। বারান্দায় গিয়ে দেখে ফ্লোরে হাঁটু মুড়ে বসে আছে। ধ্রুব ভাবলো হয়তো ফ্যামিলির কথা মনে হচ্ছে, তাই কান্না করছে। সে সকালকে স্বাভাবিক করতে আদর করে বলল, আমার বউটার কি হলো? এই বউ, কথা বলো। তুমি কথা না বললে আমি স্ট্রোক করে ফেলতে পারি। সকাল হাসল না, লজ্জাও পেল না। গভীর কণ্ঠে কাটা গলায় বলল, আপনার জীবন আমি প্রথম না, এটা কেন বললেন না ধ্রুব? আমি চাই না কারো ভালোবাসায় বাধা হতে। কাল সকালে আব্বা আসবে, ওনার সাথে আমি চলে যাব। সকাল বলতে বলতে কেঁদে দেয়। ধ্রুব আগামাথা কিছুই বোঝে না। চলে যাবে মানে? ধ্রুব সকালের হাত ধরতে আসলে সকাল ছিটকে দূরে সরে বলে, ছোবেন না। ধ্রুবর চোখ লাল হয়ে আসে। ধরা গলায় বলে, কি বলছো সকাল? ধ্রুবর কণ্ঠ কেঁপে ওঠে। কখনো কোনো প্রেম না করা ধ্রুবর গায়ে এত বড় অপবাদ সয় না। সকালের দিকে অবিচল তাকিয়ে বলল, এ মেয়ে, চলে যাবে মানে কি? সকালের গলা কেঁপে ওঠে। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে বলল, চলে যাব না তো কি করব? আমি কারো প্রেমে বাধা হতে চাই না। ধ্রুব স্তব্ধ হয়ে বলে, কিসের প্রেম? এগুলো কি বলছ? ধ্রুবর এই মায়া লাগানো কথা সকালে সহ্য হয় না। শব্দ করে কেঁদে বলে, যে সাথে 5 বছরের প্রেম তাকে জিজ্ঞাসা করেন। এবার ধ্রুব রেগে গেল, ধমকে বলল, তখন থেকে জিজ্ঞাসা করছি, কোন সঠিক উত্তর দিচ্ছ না? আমাকে না বললে বুঝবো কি করে? ধ্রুবর আচমকা ধমকে সকাল ঠোঁট ফুলিয়ে কাঁদেন। এটা দেখে ধ্রুব জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে। এগিয়ে এসে সকালের সামনে হাঁটু মুড়ে বসে। সকাল কেঁদে কেটে মুখটা লাল করে ফেলেছে। ধ্রুব লাল গালে দুহাত রেখে ফিসফিস করে বলল, জান পাখি, কি হয়েছে আমাকে বলো। সকাল ধ্রুবের চোখের দিকে তাকিয়ে থাকে। এই ছেলেটা থেকে এত টানে কেন? এই প্রণয় পুরুষ তার হবে না, এটাই সকাল মেনে নিতে পারছে না। মনে বিধে থাকা কথাটা ধ্রুবকে না বলেও থাকা যাচ্ছে না, কিন্তু কান্নার ছোটে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। অনেক কষ্টে ফ্যাঁস গলায় বলল, রূপাপু বলল। রূপার নাম শুনে ধ্রুবর চোখ কঠিন হয়ে এলো। রূপাকে সে কোনো কালে পছন্দ করে না। গায়ে পড়া স্বভাবের নির্লজ্জ মেয়ে হচ্ছে রূপা। এই মেয়ে কী বলেগুলো ধ্রুব সন্দিহান কণ্ঠে বলল, কি বলেছে রূপা? তারপর রূপার বলা প্রতিটা কথা সকাল ধ্রুবকে বলে। ধ্রুবর চোয়াল শক্ত হয়। চোখ কঠিন থেকে কঠিনতর করে রূপার নাম্বারে ডায়াল করে, লাউড স্পিকারে দেয়। রূপা ধ্রুবর ফোন পেয়ে খুশিতে নেচে ওঠে। ফোন রিসিভ করে বলল, আমি জানতাম ফোন দিবে। ধ্রুব দাঁতে দাঁত চেপে বলল, সকালের কাছে এগুলো বলার মানে কি? রূপা হয়তো ভাবেনি সকাল ধ্রুবর কাছেই বসে আছে আর এসব শুনছেও। কিটকিট করে হেসে বলল, আগুন লেগে গেছে? আমি জানতাম এমনটাই হবে। গ্রামের মূর্খ মেয়ে তো এসব বুঝবে না। আমি তোর সাথে 5 বছর প্রেম করেছি, এই মিথ্যেটা কেন বলেছিস? রূপা বলে, কিছু সময় আছে মিথ্যে বলে সুখ আদায় করতে হয়। দেখ, আমি মিথ্যে বলাতে তোমার বউ চলে গেছে। ধ্রুব ঠান্ডা মাথায় সব কথা বের করতে বলল। আজ ছবির ব্যাপারটা কফি হাউসের সবই ছিল এডিট করে আমার আর তোর ছবি আলাদা করার মানে কি? ওই যে বললাম না আগুন, সেটার পরিমাণ আরও বাড়াতে দেখিয়েছি। তোমার বউ চলে গেলে আমি তোমাকে বিয়ে করব, নো টেনশন। ভদ্রসদ্র ধ্রুব এবার নিজেকে সামলাতে পারল না, চেঁচিয়ে বলল, কুত্তার বাচ্চা, সামনে পেলে তোকে জনমের মতো বিয়ের স্বাদ মিটিয়ে দেব। তারপর মোবাইল কেটে সকালের দিকে তাকায়। সকাল স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। রূপার প্রতিটা কথা কানে ঝংকার তুলে যাচ্ছে। মেয়েটা তাকে বোকা বানালো। মেয়েটার ফালতু কথায় বিশ্বাস করে সে কিনা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সকাল আবার শব্দ করে কেঁদে দিল। ধ্রুব ক্লান্ত কণ্ঠে বলল, শুনলে তো, রূপা আমাকে অনেক আগে থেকে পছন্দ করে, জেলাসি থেকে এগুলো বলেছে, যেন তুমি আমাকে ভুল বুঝে চলে যাও, আর তুমিও বোকার মতো বিশ্বাস করেছ। সকাল তারপরেও কাঁদে। ধ্রুব হাত ধরে বলল, এখন কাঁদো কেন? সকাল খুব আস্তে ঠোঁট নেড়ে বলে, সরি। ধ্রুব সকালের চোখের পানি মুছে দেয়। মাত্র কয়েকদিন আগে বিয়ে হয়েছে, এখনই স্বামীর নামে এমন কথা শুনলে সব মেয়েরই রাগ হবে। আলতো হেসে বলল, ইটস ওকে যান। ধ্রুবর মুখে বলা যেন শব্দটা সকালের জ্বলন্ত বুকে পানি ঢালে। ধ্রুব খেয়াল করে সকালের হাতে অনেকগুলো কামড়ের দাগ। হাতগুলো উপরে তুলে বলে, এগুলো কি?
সকাল ভালো বাচ্চার মতো বলল, কামড়ের দাগ। ধ্রুব অবাক হওয়ার কণ্ঠে বলল, কি করেছে এগুলা? সকাল মাথা ঝাঁকিয়ে বলে, খুব রাগ হচ্ছিল, কষ্ট হচ্ছিল, নিজেকে সামলাতে পারিনি। ধ্রুব সকালের হাত তার গালে ধরে। সকাল আবেশে চোখ বন্ধ করে নেয়। এত ভালোবাসা ছেড়ে সে কি না চলে যাবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। কি বোকা মেয়ে সকাল, তোমার দরকার ছিল আমাকে বিস্তারিত বলা, তা না করে নিজের কি হাল করেছ। ইস, আমার বউটা কত ব্যথা পেয়েছে বলো তো। এখন ধ্রুবের সব কথাই সকালের কাছে সুখ সুখ লাগে। এ যেমন আদর আদর করে কথা বলছে, এগুলো শুনে তো সুখে সকালের বুক ভার হয়ে যাচ্ছে। সকাল মিনমিন করে বলল, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। কেন? সকাল সহজভাবেই বলল, আপনাকে হারিয়ে ফেলার ভয়ে। ধ্রুব মুচকি হাসে। সকালকে লজ্জা দেওয়ার জন্য বলে, ও আচ্ছা, তাহলে আপনি আমাকে হারাতে চান না। সকাল কিছু না বলে মাথা গুলিয়ে অন্যদিকে তাকায়। ধ্রুব আবার বলল, প্রথম দিন কী বলেছিলাম তোমার বোধ হয় মনে নেই? বন্ধু ভাবতে হবে। সকাল মাথা নাড়ে। ধ্রুব খুব ক্লান্ত, সারাদিন অফিস করে এখন বাসায় এসেও একটু বিছানায় শুতে পারেনি। সকালের হাত ধরে উঠে দাঁড়ায়। সকালের উস্কো খুস্কো চুল পিঠময় ছড়িয়ে আছে। সকাল হাত পেঁচিয়ে খোপা করে। ধ্রুব মুগ্ধ হয়ে দেখে তার পেঁচিটা কি সুনিপুণভাবে হাতে পেঁচিয়ে চুল বাঁধল। তারপর হাত ধরে বলল, খাবে না? আপনি খাবেন না? ধ্রুব যদি এখন না বলে তাহলে সকালও খাবে না। তাই ধ্রুব মাথা নেড়ে বলে, হ্যাঁ চলো। দুজনে যখন একসাথে ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছিল, ধ্রুবর দুষ্ট কথা সকাল লাজুক লাজুক মুখ করে খাবার খাচ্ছিল। দরজা খুলে মনোয়ারা তখন পানি নেওয়ার জন্য আসছিলেন। যুগলের এই মিষ্টি ভোজনে আর আসলেন না। এই দৃশ্য দেখে ওনার চোখ জুড়িয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করে সবসময় যেন সুখে থাকে। সকাল আর ধ্রুব দুজনে বিছানায় শুয়ে আছে। এতদিন দুজনে দুই পাশে ফিরে ঘুমিয়েছে, আজকে দুজন মুখোমুখি শুয়েছে। ধ্রুবর হাতে সকালের বেনি। সকাল অকারণেই লজ্জা পায়। ধ্রুবর গভীর চোখের বাসা তার একটু বোধগম্য হচ্ছে দেখেই কিনা আজকে লজ্জাটা বেশি পাচ্ছে। ধ্রুব এক নজর সকালের দিকে তাকিয়ে, অকারণে লাল হওয়া গালের দিকে তাকিয়ে ধ্রুব ঘোর গলায় বলল, শোনো না, একটা কথা বলে রাখবে? বলেন, রাখবো। ধ্রুব বাচ্চাদের মতো আবদার করে বলে, তোমার লাল গাল দুটোতে একটু চুমু খেতে দিবা? সকালের চোখের পাপড়ি লজ্জায় বুঝে আসে। নাকের ডগায় লজ্জায় শিশিরানি দেয়। এত আদর নিয়ে আবদার করলে কি ফেরানো যায়? যায় না তো। ডাকা চোখ খুলে ধ্রুবর দিকে তাকায়। উন্মুখ পোষণ ধ্রুব গোগ্রাসে সে চোখের বাসায় গিলে নেয়। একটু এগিয়ে আসে। সকালের ঠোঁট তিত্তির করে কাঁপে। সে চোখ বন্ধ করে অপেক্ষা করে নতুন পরশের। ধ্রুব সকালের নরম গাল দুটোতে আর পৌরুষালী উত্তপ্ত ঠোঁট ছোঁয়ায়। শুধু পরশ দিয়ে থামে না, নরম গালে নাকটা ঘষে, গালটাও ঘষে নেয়। ফিসফিস করে বলে, যেন তোমাকে লাল টমেটো না বলে লাল আপেল বলা উচিত। গাল দুটো যে আপেলের মতোই মিষ্টি। প্রথম কোনো পুরুষের এত গভীর চয়ে সকাল তখন দিশেহারা। ধ্রুব পাগল করা কথা শুনে নরম গালে ছোট দাড়ির খোঁচা আবেশ স্পষ্ট সুরে ঘুংড়িয়ে ওঠে। দুপুর এখন মনোয়ারার সামনে সকালের সাথে কথা বলতে ডাকাতে তার হাসতে খুবই লজ্জা লাগে। এই যে বিয়ে করবো না করে খুব লাফিয়েছিল, মেয়ে ছোট হ্যানত্যান বলেছিল, তাই মনোয়ারা সুযোগ পেলে খোঁচা মারে। এই তো আজকে সকালে নাস্তার সময় ধ্রুব সকালকে বললাম, তুমি আসো একসাথে খাই। তখন মনোয়ারা রান্নাঘর থেকে বলে বসেন, ও তোর সাথে বসবে কেন? ও ছোট মানুষ, আমার বেশি শখ, তাই আমি বাচ্চাটা ধরে বেঁধেই নিয়ে এসেছি। তাই আমার বাচ্চাটা আমার সাথেই খাবে। ধ্রুব মাথা চুলকে খাবার খায়। সকাল পাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসে। কালকের রাতের কথা বলতে বলতে ধ্রুব ঘুমিয়ে পড়েছিল। খুব ক্লান্ত ছিল বোধ হয়। রাতে কথা মনে হতে সকালের হাত ঠান্ডা হয়ে যায়। সকাল শাশুড়ির কাছে চলে যায়। বিকেল 4টা নাগাদ ধ্রুব তার মায়ের রসিকতা উপেক্ষা করে সব লজ্জা শরমের মাথাকে ফোন দিল। ফোন রিং হচ্ছে। ধ্রুব ভাবে সকালকে একটা মোবাইল সেট দেওয়া জরুরি। মনোয়ারা ফোন ধরে বলল, আম্মা আমার কাছেই আছে আব্বা। ধ্রুব হেসে বলল, আম্মা, তোমার ধরে আনা বাচ্চাটাকে কি আজকে একটু ধার দিতে পারবে? ধ্রুবর কথায় ধরনে মনোয়ারা নিজেও হেসে দেয়। কেন, ধার নিয়ে কি করবি? ধ্রুব আমতা করে বলে, বাচ্চা মানুষ তো, একটু ঢাকা শহরে ঘুরিয়ে দেখাবো, এই আর কি। মনোয়ারা বলে, আমার বাচ্চাটাকে আমি ঢাকার এ মাথা থেকে ওই মাথা দেখাতে পারবো। আম্মা, তোমার বয়স হয়েছে, তোমার থেকে আমি ভালো দেখাতে পারবো। থেমে ধ্রুব আবার বলে, প্লিজ আম্মা, বিকেলে তোমার আদরের বাচ্চাটাকে রেডি করে দিও। মনোয়ারা সকালকে এই কথাগুলো বলাতে সকালও হাসে। ধ্রুব আবার ফোন দেয়। এবার মনোয়ারা সকালের কাছেই দেয়। ধ্রুব বলে, বাচ্চা বউ, চুলগুলো একটু বেনে টেনে করবেন, চোখে একটু কাজল মনে থাকবে? সকাল ছোট করে জবাব দেয়, জি। তারপর মুচকি হেসে ফোন কাটে। লোকটা একটু পাগল আছে, সকালকে প্রচুর যত্ন করে। মেয়েরা কি খুব টাকা চায়? না, মেয়েরা খুব বেশি টাকা চায় না। যত্নশীল, ভালোবাসায় ভরপুর একজন মানুষ পেলেই খুশি।
সকাল নিজেও খুশি। কিছুক্ষণ পরে মনোয়ারা সকালকে একটা তাঁতের কাপড় দিলেন, কালো শাড়ির মাঝে লাল লাল ফুল। সকাল মুগ্ধ চোখে শাড়িটা দেখে, এই শাড়িটা পরলে কি ধ্রুব মুগ্ধ চোখে তাকিয়ে থাকবে? ভাবতেই সকালের মনে ভালো লাগা প্রজাপতি উড়ে। এই প্রথম সকাল ধ্রুবর সাথে কোথাও যাবে। রেডি হয়ে আয়নায় নিজেকে দেখে মুচকি মুচকি হাসে। লোকটা তার কাছে আসলে কই থেকে জানি জুপজুপিয়ে লজ্জারা ছুটে আসে। মিনিট 5 পরে ধ্রুব আসে। সকালকে দেখে হাসি খুশি মুখে তাকিয়ে থাকে। কালো কাপড়ে দুধে আলতা শরীর যেন ধ্রুবকে হাতছানি দিচ্ছে। পেছন থেকে জড়িয়ে ধরার তীব্র ইচ্ছা ডাকনা বন্ধ করে মুখে বলল, বাহ, বাচ্চা তো যাওয়ার জন্য রেডি। সুন্দর লাগছে বাচ্চা। তারপর ঝটপট 2 মিনিট ফ্রেশ হয়ে রেডি হয়ে যায়। রাস্তায় নামার পরে এক রিক্সাওয়ালা আসে। কই যাবেন মামা? ধ্রুব বলে। রবীন্দ্র সরোবরে ওঠেন। ধ্রুবরা রিক্সায় উঠে বসলে মামা রিক্সায় হুট তুলে দিতে চায়। ধ্রুব বাধা দিয়ে বলে, মামা এটা আমার বউ, হুট তোলা লাগবে না। রিক্সাওয়ালা মুচকি হেসে বলে, ও আচ্ছা, আসলে মামা আজকাল হুডের অনেক দাম, বুঝেন নাই? ধ্রুব কিছু না বলে মুচকি হাসে। সকাল ফিসফিস করে বলল, প্লাস্টিকের হুডের দাম কেন? ধ্রুব তারই মতো ফিসফিসে উত্তর দেয়, এই রসায়নটা বাসায় গিয়ে বুঝাই। সকাল বুঝলই না দাম দরের কথা, এত বাসায় গিয়ে বলার কি আছে। চিন্তিত চোখে আশেপাশে চোখ বোলায়। ধ্রুব সকালের দিকে তাকিয়ে হাসে। আসলে বাচ্চা বউ। ধ্রুব বলে, সকালে ভেবে বসেছে কেন? পড়ে যাবে তো। সকাল বেশ জড়সড় হয়ে বসেছে। কখনো ধ্রুবর গায়ের সাথে তার গা লাগেনি, কিন্তু রিক্সায় তো আর এত জায়গা নেই, কী ভেবে বসবে দূরত্ব রেখে। সকাল বিব্রত গলায় বলল, এমনি। তোমার বেশিরভাগ কথার উত্তর কি এমনিই হয়? সকাল কিছু না বলে আশেপাশে তাকিয়ে দেখে। দুজনে যখন রবীন্দ্র সরোবরে যায় তখন সন্ধ্যার আগ মুহূর্ত। ধ্রুব সকালকে নিয়ে একটা বেঞ্চিতে বসে। সকাল চোখে আশেপাশে চোখ বোলাচ্ছে। ভালো লাগছে। ধ্রুবর গলা শুনে সকাল তার দিকে তাকায়, মাথা নাড়িয়ে বলে, লাগছে। একটা ছেলের থেকে ধ্রুব বেলি ফুলের মালা কিনে সকালের চুলে পরিয়ে দেয়। ধ্রুবের এই ছোট ছোট কাজগুলো সকালের খুব ভালো লাগে। এই ছোট ছোট যত্নগুলোই নিজেকে বড় ভাগ্যবতী মনে হয়। সকাল, আমার একটা ইচ্ছে পূরণ হয়নি। সকাল ধ্রুবর দিকে তাকিয়ে বলে, কি ইচ্ছা? আমার খুব ইচ্ছে ছিল প্রিয়তমাকে বউ সাজে দেখার, সেটা পূরণ হলো না। সকাল ব্রু কুচকে জানতে চায়, কেন? আমাকে দেখেননি? ধ্রুব আসতে বলে, না। সকাল অবাক হয়ে বলে, কেন? আসলে তোমার ছোট বোনকে দেখে ভেবেছিলাম সেই পাত্রী, তাকে মোটেই আমার কাছে পাত্রী লাগেনি, ছোট বোন লেগেছে। তাই রাগে কষ্ট বউর মুখ দেখিনি। সকাল অবাক হয়ে মুখ হা হয়ে যায়। তার মানে আপনি আমাকে বউ সাজে একবারও দেখেননি? ধ্রুব মাথা চুলকে বলল, না। সকালের হঠাৎ খুব অভিমান হয়। মুখ ঘুরিয়ে বলে, দেখেননি যখন আর দেখাতেও হবে না। ধ্রুব বোধে সকালের অভিমান চোখে পড়ে। অভিমান কাটাতে সামনে ঝুঁকে বলে, তোমার আমি একটা নাম দিয়েছি। সকাল জিজ্ঞেস দৃষ্টি মেলে তাকালে বলে, বেনি বউ। ধ্রুবর কথা শুনে সকালের অভিমান ভাটা পড়ে। চুলের বেনি সামনে টেনে আনে। ধ্রুব সামনের দিকে তাকিয়ে বলে, সকাল, সংসারের সুখ শান্তি কীভাবে হয় বলতে পারবে? সকাল তাকায়। ধ্রুব বলে, সংসারে শান্তি আনতে হলে প্রথমে স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকতে হবে। একে অপরের কাছে হাসি কান্না সুখ দুঃখ রাগ অভিমান সব শেয়ার করবে। মনে করো আমার রাগ হলো, আমি তোমাকে রেগে কথা বলে দিলাম, তুমিও যদি সাথে সাথে তর্ক করো, আমাকে ফিরিয়ে জবাব দাও, তাহলে আমার রাগ কিন্তু আরও বেড়ে যাবে, তাই না? তাহলে তুমি কি করবে? আমি রেগে গেলে তুমি চুপ থাকবে। আমার রাগ যখন কমে যাবে তখন ঠান্ডা মাথা আমাকে আমার ভুলগুলো ধরে বোঝাবে। তোমার ক্ষেত্রেও আমি চুপ থাকবো, পরে বোঝাবো। বুঝেছ সকাল? ধ্রুবর বোঝানোর ভঙ্গি সকালের খুবই ভালো লাগে। কথাগুলো মনোযোগ দিয়েই শুনে মাথা নেড়ে বলে, বুঝেছি। একে অপরকে সন্দেহ করা যাবে না। কোনো ঘাটতি সামনে পড়লে দুজনকে সবকিছু বিস্তারিত বলতে হবে। আচ্ছা সকাল, আমরা একে অপরের শান্তির কারণ হব, টেনশন বা ভয় নয়। ওকে। আচ্ছা সকাল, তুমি কিছু বলো। আচ্ছা, আমাকে কি বোন টাইপ লাগে না? ধ্রুব ঠোঁট কামড়ে হাসে, মোটেই না। তোমাকে দেখলে আমার আদর আদর করতে ইচ্ছে করে। আপেলের মতো টসটসে ধ্রুব। কথা শুনে সকাল দুহাত দিয়ে মুখ ডেকে রাখে। সকালের এমন লজ্জা আকাশও বুঝে লজ্জা পেল। তাই তো সন্ধ্যায় কনে দেখা আলো সকালের লজ্জার চাদর হয়ে ঝলমলিয়ে বৃষ্টি নামে। ধ্রুব সকাল দুজনেই ভিজে যায়। সকাল উঠতে চাইলে ধ্রুব আটকায়। চা বিক্রেতার কাছ থেকে একটা পলিথিন নিয়ে মোবাইল মানিব্যাগ পেঁচিয়ে পকেটে রাখে। সকালকে নিয়ে ঠায় বসে থাকে। সকাল পাগলের পাগলামি দেখে বলে, ভিজে যাচ্ছি তো। বৃষ্টির পানি পড়ে সকালের ঘন পাপড়ি কেমন জড়ানো দেখাচ্ছে। কপালে ছোট চুলে লেপটে গেছে। ধ্রুব সেদিকে তাকিয়ে বলল, আজকে আমার জন্য না হয় ভিজলে। সকাল আর কিছু বলল না। শ্যামবর্ণের পুরুষটার দিকে
আর চোখে তাকায়। লোকটা আসলে সুদর্শন। গভীর চোখে যখন সকালকে পর্যবেক্ষণ করেন তখন সকালের বুক কাঁপে। ধ্রুব ওই বৃষ্টির মাঝে সকালকে মুগ্ধ চোখে দেখে। সকাল মাথা নিচু করে বিড়বিড় করে, ইস এত সুন্দর কেন নেই। দুজনকে কাকবেজা হয়ে বাসায় আসে। ভিজে আসার জন্য মনোরা ধ্রুবকে বকা দেয়। যদি জ্বর আসে অবশ্য বকা দেওয়ার দরকার। এখনও জ্বরের দাঁত ভালো না, কী থেকে কী হয়। ধ্রুব পাত্তা দিল না, কিন্তু ওনার কথাই ঠিক হলো। রাত 12টার দিকে ধ্রুবর গা কাঁপিয়ে জ্বর আসে। সকাল তখন ঘুমে কাদা। ধ্রুবর খুব ঠান্ডা লাগছিল। দুজনে দুই কম্বলে থাকার কারণে সকাল টের পেল না ধ্রুব থরথর করে কাঁপছে। ধ্রুব আর ডাকলো না। অনেকক্ষণ পরে ধ্রুব আর সইতে না পেরে নিবু গলায় সকালকে ডাকলো। সকাল হাত চোখ মেলে তাকায়। ধ্রুব আস্তে করে বলে, ওয়ার্ড্রপ, ফার্স্ট এড বক্স, নাপা ট্যাবলেট আছে, এনে দাও না প্লিজ। সকালের ঘুমন্ত মস্তিষ্ক জেগে উঠতে কিছুটা সময় লাগে। নাপার কথা মাথায় ঢুকলে লাফিয়ে উঠে বসে। নাপা? নাপা কেন, কী হয়েছে? ধ্রুব বলল, শরীরটা একটু গরম লাগছে, তাড়াতাড়ি দাও প্লিজ। সকাল ধ্রুবর কপালে হাত রেখে চোখ বড় বড় করে বলল, উমা আপনার তো গা পুড়ে যাচ্ছে। ধ্রুব আসতে বলে, এসব কিছু না সকাল। সকাল বিছানা থেকে নেমে বলে, মাকে ডাকি? না, এত রাতে ডাকলে খালি জেগে টেনশন করবে, তখন ওনার প্রেশার বেড়ে যাবে। সকাল নাপা দিলে ধ্রুব খায়। সকালে জিজ্ঞেস করে, বেশি খারাপ লাগছে? ধ্রুব বলল, আরে না। সকাল ধ্রুবর পাশে এসে দাঁড়ায়। লোকটা সন্ধ্যায় ঠিক ছিল, বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধালো। এত জ্বর নিয়ে কেমন শক্ত হয়ে বসে আছে। সকাল মোলায়েম গলায় বলল, কিছু খাবেন? কি খেতে ইচ্ছে করছে বলুন, বানিয়ে দিই। ধ্রুব সকালের হাত টেনে তার কাছে বসায়। ধ্রুবর শরীরের তাপে সকালের গা সাথে পুরো চঞ্চল মন। সকাল ধ্রুবর দিকে তাকালে ধ্রুব বলল, ভয় পাচ্ছ? সকাল ধ্রুবর গভীর চোখে তাকিয়ে দেখে সেখানে অজানা ছবি আঁকা, যে ছবি সকাল কখনো দেখেনি। তাই হয়তো বুঝতে পারছে না। সকাল জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আপনি শুয়ে পড়ুন, তাহলে ভালো লাগবে। ধ্রুব সকালের কথা শুনে চুপচাপ শুয়ে পড়ে। সকাল পাশে গিয়ে শুয়ে পড়লে ধ্রুব আসতে বলে, জান তুমি একটু ছুঁয়ে দেই। সকাল হাত বেরিয়ে ধ্রুবর কপালে হাত রাখে। জ্বর বেড়েছে, আপনি একটু ঘুমোতে চেষ্টা করুন। ধ্রুব কিছু বলে না, হাত বাড়িয়ে কোলার মতো ঠোঁট সরে। সকালের ঠোঁট তিরতির করে কাঁপে। ধ্রুব সকালের কাঁপাকাঁপি দেখে মুচকি হাসে। ভয় পাচ্ছে কেন? সকাল হাত দিয়ে জামা খামচে ধরে, হৃৎপিণ্ড তার এত জোরে লাফায় কেন? আজকে যে অনুভূতি সকালকে দোলা দিয়ে যাচ্ছে, এটা নতুন। সকালকে ধ্রুবর সান্নিধ্যে পেয়ে বড় হয়ে গেল। ধ্রুবর ঠোঁট থেকে হাত সরিয়ে নেয়। দুজনেই এক বালিশে শুয়ে একে অপরের পাগলের মতো দেখছে, অনুভব করছেন অনুভূতিরা কত প্রখর। ধ্রুব চাইলে মিলেমিশে একাকার হতে পারে, কিন্তু হচ্ছে না। সে চায় তার পাখিটা নিজেই আসুক, পাশে সে সুখে খোঁজ করুক। ধ্রুব গভীর নেশা জড়ানো চোখে ধ্রুবতারার মতো সকালের বুকটা খুঁচিয়ে ছিন্ন ভিন্ন করে দিল। সকাল কাতর চোখে তাকিয়ে থাকে। একই অনুভূতি, একই যন্ত্রণা, এর শান্তি কোথায়? ধ্রুবর নেশা ছড়ানো চোখে সকাল তাকাতে পারে না। হাত পা ঝিনঝিন করে। বাথরুম থেকে পানি এনে ধ্রুবর মাথায় জলপট্টি দেয় আর ফিসফিস করে বলে, আমি আছি তো, পরে দেখতে পারবেন, এখন ঘুমান প্লিজ, আর তাকাবেন না। ধ্রুব প্রচণ্ড জ্বর নিয়ে হাসে। পাখিটা কি লাল নীল অনুভূতি জাপটে ধরেছে। ধ্রুব তারপরে সকালকেই দেখে। এই গভীর চোখে জড়ানো দৃষ্টি সকাল আর সহ্য করতে পারে না। তাই হাত দিয়ে ধ্রুবর দুই চোখ বন্ধ করে বলে, আজকে আর তাকানো যাবে না। ছুঁয়েও অনুভূতির বহর বাড়ানো যায়। স্বপ্নের রাজ্যে ওঠানামা করা যায়, যেটা সকাল আর ধ্রুব করছে। ধ্রুব তার সকালকে শেখাচ্ছে, অনুভব করাচ্ছে, এভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে স্বর্গের সিঁড়িতে। ধ্রুব সকালের কোলে শুয়ে বলে, জান এখানেই থাকি। সকালের জন্ম হয়েছিল কুয়াশা পড়া সকালে। চারিদিকে কুয়াশার ঝাপসা হয়েছিল। পাখির কিচিরমিচির, কুয়াশার ডাকা, সকাল সব মিলিয়ে খুব স্নিগ্ধ লাগছিল। তখন এই বাচ্চাটা তার স্বরে কেঁদে জানান দেয়, সে এসে গেছে এ মায়ার পৃথিবীতে। তারেক আশ্চর্য হয়ে বাচ্চাটাকে দেখল। কি সুন্দর স্নিগ্ধতা ছড়িয়ে আছে সারা মুখে। এই মিষ্টি শীতের সকালে বাচ্চাটার আগমনে তার মন পুলকিত হয়। শীতের সকালের সাথে মিলিয়ে বাচ্চাটার নাম রেখে দিল সকাল। সকালের মুখে সবসময় এক আকাশ স্নিগ্ধতা বিরাজ করে, কিন্তু আজকে তার মনে একটুও ভালো নেই। আকাশের স্নিগ্ধতার বদলে মেঘ জমেছে, দুঃখী মুখে দাঁড়িয়ে আছে। ধ্রুবর কিছুটা দূরে। সকালের দিকে ধ্রুবর জ্বর কিছুটা কমে আসে, কিন্তু সারা শরীরে প্রচণ্ড ব্যথা। অফিসে ফোন করে ছুটির কথা বললে স্যার জানায় কোনো ছুটি পাওয়া যাবে না। তাই ধ্রুব চুপচাপ রেডি হয়ে নেয়, পরের চাকরি করে। কিছুই করার নেই। সকাল পাশেই মন খারাপ করে দাঁড়িয়ে আছে। ধ্রুব হাত ধরে কাছে টেনে নেয়, এক হাতে গালে ধরে বলে, তুমি ভেবে মন খারাপ করে আছো কেন? ধ্রুবর শরীরটা আসলেই খুব খারাপ। সবসময় হাসি খুশি থাকা মুখটা আজকে ফ্যাকাশে লাগছে। তারপরে অফিস যেতে হবে ভেবে সকালের কান্না পাচ্ছে। এই কয়দিনে ধ্রুব সকালে ছোট মানে বাড়ি বানানোর আয়োজন শুরু করে দিয়েছে। অলরেডি ইট সিমেন্ট আনা হয়ে গেছে, এখন শুধু ফাউন্ডেশন গড়ার অপেক্ষা। জ্বর আছে কিনা দেখার জন্য সকাল উঁচু লম্বা ধ্রুবর কপালে হাত ছোঁয়ায়। এখনও হালকা জ্বর বিদ্যমান। সকাল আদেশে শুরু বলল, আজকে অফিসে যেতে হবে না।
ধ্রুব সকালের লম্বা বেনি হাতে পেঁচিয়ে নেয়। ম্যাডাম, অফিসে না গেলে চাকরি যে চলে যাবে। সকাল ধ্রুবর গভীর চোখে তাকায়। কেমন লাল হয়ে আছে, শরীরের থেকে চাকরি বেশি বড়। সকালের অভিমান হয়। চলে যাক। ধ্রুব হাসে। চাকরি চলে গেলে বউকে খাওয়াবে কি? সকাল ছোট বাচ্চার মতো বলল, খেতে হবে না। ধ্রুব চুপচাপ তার বউয়ের ছেলে মানুষে দেখে। তারপর গাল টেনে বলে, তাড়াতাড়ি চলে আসবো। তুমি মায়ের সাথে গল্প করো, বই পড়ো, সময় কেটে যাবে। তারপর খুব নরমভাবে কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে যায়। সকাল কপালে হাত দিয়ে চোখে হাসে। লোকটা এত ভালো কেন? সকালকে কেন যেন সব কিছুতে হাত ধরে শিখিয়ে যাচ্ছে। অফিস থেকে এসে ধ্রুব বিছানায় বসে আছে। সকাল আসলে কাছে ডাকে। তারপর একটা শপিং ব্যাগ সকালের হাতে দিয়ে বলে, এটা তোমার। সকাল ব্যাগ থেকে মোবাইল সেট বের করে। মোবাইল থেকে সে খুবই খুশি হয়। ধ্রুব সকালের হাত টেনে কাছে বসায়। চোখে চোখ রেখে বলে, এখন থেকে যখন মন চাইবে এটা দিয়ে আমাকে ফোন দেবে। সকাল খুশি মনে বলল, আচ্ছা। কি করলে সারাদিন? সকাল মাথা নেড়ে বলল, মায়ের সাথে একটু কাজ করেছি আর উপন্যাসের বই পড়েছি। ধ্রুব হাতে হাত রেখে বলল, সকাল, আমি আমার মা বাবার একমাত্র ছেলে, তো ওনারা তোমার থেকে একটু আদর যত্ন আশা করবেই। মুখে না বললেও তুমি করবে। আম্মা তো তোমাকে রান্না বা কঠিন কোনো কাজ করতে দিতে চাইবে না। আর দোয়া মোছা সব তো ছোটা বুয়াই করে। তুমি কি করবে? তুমি এই কাজগুলো করতে পারো। সকালে আব্বা আম্মাকে চা বানিয়ে দিলে, খাবার বেড়ে দিলে। আম্মা যখন রান্না করে তখন আম্মার কাছে থাকবে। মাঝে মাঝে নিজেই জোর করে রান্না করতে চাইবে। বলবে, মা আপনি বসেন, আমাকে দেখিয়ে দিন, আমি করে দেই। আব্বা আম্মার রুম গুছিয়ে দিলে, আমার প্রেশার বাড়ে কিনা খেয়াল করে তেঁতুলের শরবত বানিয়ে খেতে দিলে, এখন শীতকাল, একটু গরম পানি করে ওনাদের অজু করতে দিতে পারো। আব্বা প্রতিদিন রাতে আদা চা খায়, ওনার চা বানিয়ে দিলে উনি খুব খুশি হবে। আব্বা আম্মার সাথে গল্প করবে। মানুষের বয়স হলে একটা গল্প করার মানুষ খোঁজে, বুঝেছ? সকাল মাথা নাড়ে। ধ্রুব আবার বলে, সকাল, আমার খেয়াল যত্ন করো আর না করো, আম্মা আব্বার দিকে খেয়াল রাখবে। তুমি তো জানোই ওনারা কেমন, তোমাকে কত শখ করে এনেছে। তুমি প্লিজ তাদের একটু ভালোবেসো। ধ্রুব খুব সুন্দর করে সকালকে তার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে। সকাল এগুলো মনোযোগের সহিত মাথা গেঁথে নিল। ধ্রুব সকালের গালে লেপ্টে থাকা চুলের কানপিছে গুছিয়ে দেয়। আদর করে বলে, আমি চাই আমার বউটা সবচেয়ে ভালো আর লক্ষ্মী বউ হোক। সকাল সাথে সাথে বলল, হব। আচ্ছা, কালকের রিক্সার হুডের ব্যাপারটা জানতে চাইবে না? সকাল বলে, আপনিই তো বললেন না। তুমি আসলেই বোঝোনি? না। এত দাম কেন? ওই খাওয়া দাওয়া করে আর কি, এজন্য। সকাল অবাক হয়ে বলে, রিক্সায় খাওয়া দাওয়া? সকালে সোজা সোজা কথায় ধ্রুব খুব মজা পায়। এ খাওয়া সেই খাওয়া না পাখি, কিসমিস খাই, বুঝেছ? সকাল অবিশ্বাসের চোখে তাকিয়ে থাকে। মানে রিক্সায় এসব কীভাবে? ছি। ধ্রুব সকালের মুখ থেকে হেসে দেয়। সকাল এখন অনেক কাপল আছে রিক্সা এসব করে। ছি ছি করে সকাল মাথা নাড়ায়। ধ্রুব হেসে কাতর গলায় ডাকে, সকাল। সকাল প্রশ্ন চোখে তাকায়। ধ্রুব বলে, মাথাটা খুব ধরেছে, একটু হাত বুলিয়ে দাও। সকাল তার মোলায়েম হাতে ধ্রুবর মাথায় হাত বুলিয়ে দেয়। ধ্রুব আবেশে চোখ বন্ধ করে আছে। সকাল মাথায় হাত বুলিয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানায় এত ভালো বুঝদার স্বামী তার কপালে লেখার জন্য। ধ্রুবর দিকে তাকিয়ে পাবে এই ধ্রুবটা তার সবটাই। তার এসে ভাবতে ভাবতে এক অভাবনীয় কাজ করে বসে। টুপ করে নরম কোমল ঠোঁট দিয়ে ধ্রুবর কপালে মধ্যেখানে চুমু দিয়ে দেয়। ধ্রুবর সাথে সাথে চোখ খুলে তাকায়। সে বিস্ময়কর চোখে তাকিয়ে। সকাল আর ধ্রুবর কাছেই থাকে না। তার করা কাজে সে নিজেই লজ্জায় রাঙা। এক ছোটো বারান্দায় চলে যায়। ধ্রুব কিছু না বলে চোখ খুলে সকালে চলে যাওয়া দেখে। বাচ্চাটা নিজেই তাকে চুমু দিয়েছে। এটাই তো ধ্রুব চাইছিল। পাখি ডানা জাপটে নিজেই ছটফটিয়ে স্বেচ্ছায় ডাকুক, মন থেকে বুকে টানুক। সুখীতে ধ্রুবর মনে আতশবাজি ফুটে। ধ্রুব কিছুক্ষণ শুয়ে থাকে, তারপর আস্তে করে বারান্দায় ঢুকে যায়। সকাল গিলে হাত রাখে, রাতের উজ্জ্বল চাঁদের দিকে তাকিয়ে আছে। আজকে চাঁদটা উচিত ছিল লজ্জায় মেঘের আড়ালে মুখ ঢাকা, তা না করে কেমন বেহায়ের মতো সকালকে দেখে হাসছে। ধ্রুব নিঃশব্দে সকালের পাশে এসে গ্রিলে হেলান দিয়ে দাঁড়ায়। আস্তে বলে, আজকে চাঁদটা একটু বেশি সুন্দর, তাই না বউ? আচমকা ধ্রুবের কথা শুনে সকালের মনে ছোট পিঞ্জিরা কেঁপে ওঠে। লজ্জায় মাথা নুয়ে পড়ে। চাঁদের উপর ভীষণ অভিমান হয়। একটু মেঘের আড়াল হয়ে গেলে কি হতো? ধ্রুব স্পষ্ট দেখে তার বউ লজ্জায় বহন খুলে সারা গায়ে লেপটে নিচ্ছে। ধ্রুব এই প্রথম সকালের পিছন থেকে জড়িয়ে ধরে, কানের লতির কাছে মুখ ছুঁই ছুঁই করে ঘোর লাগানো গলায় ফিসফিসিয়ে বলল, আমি কি এতই খারাপ? ধ্রুবর সম্মোহিনী ডাকে সকালের সুপ্ত অনুভূতিরা কাঁপে। তার পেছনে ধ্রুব লেপটে আছে, সারা শরীর অজানা শিহরণ। সকাল হাঁসফাঁস করে বলল, সরে দাঁড়ান না। ধ্রুব সরে না। সকালের ভেতরটা আরও নাড়িয়ে দিতে ভেতরের সুপ্ত ইচ্ছেটাকে টেনে বের করতেই বলল, আগে উত্তর দাও, তারপর ছাড়ছি। সকালের হাত পা ঠান্ডা হয়ে আসে। ধরা গলায় বলল, ভালো।
ধ্রুব সকালের কানে তার ঠোঁট আলতো করে ঘষে বলে, ভালোবাসার মতো ভালো তো। সকাল ধ্রুবর সংস্পর্শে এসে কথা বলতে পারছে না। সে ধ্রুবকে কি বলবে? সকাল তাকে একটু একটু ভালোবেসে ফেলছে। লজ্জায় বেশি কিছু না বলে ছোট করে উত্তর দেয়, জানি না তো। ধ্রুবর বিষাক্ত ইচ্ছেরা আবারও জেগে ওঠে। দেহ নাড়িয়ে মন কাঁপিয়ে অনুভূতিরা উল্টোপাল্টা ছুঁয়ে চলে। সে বউটাকে কীভাবে বোঝাবে? ধ্রুব যে তাগড়া যুবক। বিষাক্ত ইচ্ছেরা তাকে বেশি জ্বালায়। সকাল আগে থেকে একটু ফ্রি হয়েছে, কিন্তু তারপরও সকালের মাঝে স্পষ্ট সংকোচ দাগ দেখা যাচ্ছে। ধ্রুব সরে এসে গ্রিলের মাথা ঠেকিয়ে সকালের দিকে তাকায়। ধ্রুবর চোখের বাসাটা সত্যিই সকালের বুকটা পুড়িয়ে দিচ্ছে। তলপেটে প্রজাপতি ঝাঁ করে উড়ে সুড়সুড়ি দিচ্ছে। কেমন মাতাল করা আশায় মন মেতে উঠেছে। সকালও সমান তালে ধ্রুবকে দেখে। ধ্রুব যেন চোখ দিয়ে তার পিছিয়ে ছাত্রীকে শেখাচ্ছে, চেনাচ্ছে, জাগিয়ে তুলছে। সকালে ছটফটানি ধ্রুবর চোখে পড়ে। গভীর গলায় বলল, এত ভয় পাও কেন? সকাল হেসে বলল, ভয় পায় না। ধ্রুব হাত মুড়ে দাঁড়ায়, পিছলে হেসে বলল, তাই? সকাল নিজেও হাসে, মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। ধ্রুব সকালকে ভয় দেখাতে পেছনের দেয়াল থেকে ঠেলে দেয়। তারপর সকালের সামনে দাঁড়িয়ে বলে, এখন ভয় পাচ্ছ? সকাল মাথা নাড়িয়ে বলে, মোটেই না। ধ্রুব সকালের নরম শরীরের সাথে একটু চেপে দাঁড়ায়, বিড়বিড় করে বলে, এখন? সকাল ধ্রুবর চোখের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। ধ্রুব সকালের নরম কোমল ঠোঁটের কাছে নিজের পুরো ঠোঁট এগিয়ে নেয়। দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ধ্রুব চোখ দিয়েই পাগল করা ইচ্ছে সঁপে দেয়। সকাল দ্রুত মাথা নেড়ে না করে। দুজনের নিঃশ্বাসের মধুর আলিঙ্গন হয়। হয় না শুধু তাদের। ধ্রুব এখন মোটেও মজা করছে না। তিত্তির করে কাপা ঠোঁট তাকে চুম্বকের মতো টানছে। ধ্রুব ফিসফিস করে বলল, জান, একবার প্লিজ, শুধু একবার। সকাল অস্পষ্ট স্বরে কিছু একটা বলে। সেই কথা ধ্রুবর কাছে বোধগম্য হয় না। সে ঘনশ্বাস টেনে ঠোঁট ছুঁয়ে দেয়। সকাল চোখ বন্ধ করে থাকে। অস্বাভাবিক গতিতে হৃৎপিণ্ড ছুটে চলেছে। ধ্রুবর একবার ছুঁয়ে মন ভরে না, আরেকবার ছুঁয়। তখনই মিসাইলের মতো মনোয়ারা সকালকে ডেকে ওঠে রাতের খাবার খেতে। ধ্রুব আরও শক্ত করে সকালকে ধরে বলে, পরে যেও প্লিজ। সকাল ধ্রুব কথা শুনে না। সে যেতে পারলেই বাঁচে। মশরামশরি করে ধ্রুবর থেকে ছুটে চলে যায়। দূরে গিয়ে বুকে থুতু ছিটিয়ে পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ধ্রুব অসহায় মুখে তাকিয়ে থাকে। তার মায়ের উপর খুব রাগ হচ্ছে। এমন মুহূর্তে কেউ ডাকে? বাচ্চা বিয়ে করিয়েছে, এখন বাচ্চাকে বুঝিয়ে ছোঁয়াও যাবে না। কি মুশকিল, কি যন্ত্রণা। দুপুরের দিকে সকালে প্রচণ্ড পেট ব্যথা হলে মান্থলি পিরিয়ড শুরু হয়। নতুন পরিবেশ, নেই কোনো পদক্ষেপ। হাজারো অস্বস্তি নিয়ে মনোয়ারাকে জানায়। তিনি তখনই প্রয়োজনীয় সামগ্রী ব্যবস্থা করে দেয়। সবসময় সকালের প্রচণ্ড পেট ব্যথা হয়। মায়ের কাছে থাকাকালীন সারাক্ষণ মায়ের কাছে শুয়ে থাকতো, মাথায় হাত বুলিয়ে দিতে বলতো, আর প্যান করে এটা সেটার আবদার করতো। তার শাশুড়ি ফ্রি মানুষ, সকালকে খুবই ভালোবাসে আর যত্ন করে। উনি সকালকে গিয়ে শুয়ে থাকতে বলেন। মনোয়ারার মনে পড়ে তার নতুন বউ হয়ে আসার পরের গল্প। প্রেম করে বিয়ে করেছিল দুজনেই, কিন্তু শ্বশুর শাশুড়ি মেনে নিতে পারেনি। বিশেষ করে ওনার শাশুড়ি কথায় কথায় প্রতিটা কাজে মনোয়ারাকে খোঁচা দিয়ে কথা বলতেন। মনোয়ারা আশাদের মুখের দিকে তাকিয়ে চুপ থাকতেন। না পারতেন সইতে, না পারতেন মা বাবাকে বলতে। বাবা মাকে কীভাবে বলতো? নিজের পছন্দের বিয়ে করেছে তো। আশা তো অবশ্য ভালো ছিল, সে বুঝতে পারত মনোয়ারার কষ্ট হচ্ছে, তাই ওনাকে বোঝাতেন। ভালোবাসায় কষ্টটা ভুলিয়ে দিতে চাইতেন। পিরিয়ডের ব্যথা যখন কান্না করতো, তখন ওনার শাশুড়ি বলতেন, এসব কাজ না করার ধান্দা, যত সব ঢং। মনোয়ারার ব্যথা নিয়ে কাজ করত। মাঝে মাঝে আশাদ মায়ের থেকে লুকিয়ে এটা সেটা করে দিত। তারপর আরেক সমস্যা হলো, মনোয়ারার বাচ্চা হয় না। 10 বছরে যখন বাচ্চা হলো না, তখন শাশুড়ি আশাদকে আবার বিয়ে করাতে চাইলে আশাদ না করে দেয়। তারপর দুজনকে ঘর থেকে বের করে দিলে আশাদ মনোয়ারাকে নিয়ে ঢাকায় চলে আসে। আসার বছরে মনোয়ারার কোলজোড়ে আসে মৃত ধ্রুব। দুজনেই সে কি আনন্দ। শেষ বয়সে অবশ্য তার কাছেই তার শ্বশুর শাশুড়ি ছিলেন। উনি নিজেই তাদের সেবা যত্ন করেছেন, কিন্তু ওই যে মনে একটা কষ্ট লেগেছে, সেটা ভুলতে পারেননি। ওনার মনে হয় না ওনার শাশুড়ি ওনার সাথে কোনোদিন ভালো করে কথা বলেছেন বা একটু বউয়ের সম্মান দিয়েছে। সবসময় কাজের মেয়ের মতো ব্যবহার পেয়ে মনোয়ারা ভেবেছেন, আমার ছেলের বউ আমার আরেক মেয়ে হবে, কখনো কষ্ট দিব না, বউকে আগলে শেখাবো, আমার প্রতি শ্রদ্ধা জাগিয়ে তুলব। আমি যে কষ্টগুলো পেয়েছি আমার বউকে কখনোই কষ্টগুলো পেতে দিব না। যুবর অফিস থেকে আসতে আসতে রাত হয়ে যায়। আজকে একটু বেশি কাজ ছিল। বাসায় এসে সকালের শুকনো মুখ দেখে সকাল মুখ শুকনো করে সবার সাথে খেতে বসলো। অল্পকেই উঠে গেল। ধ্রুব চুপচাপ দেখলো। রুমে গিয়ে দেখে সকাল শুয়ে ঘুমিয়ে গেছে। আজ এত তাড়াতাড়ি ঘুমানোর কারণটা ধ্রুব বুঝলো না।
ভাবলো শরীর খারাপ লাগছে, হয়তো তাই। বউয়ের সঙ্গ না পেয়ে ধ্রুব মন খারাপ করে শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসে না। মাত্র 10টা বাজে, এত তাড়াতাড়ি ঘুমানো যায়? চুপ করে বিছানায় শুয়ে থাকে। সকালের পেটের ব্যথায় অসহ্য লাগছে, দাঁত কামড়ে সহ্য করে মাকে খুব মনে পড়ছে। মা একটু হাত বুলিয়ে দিলেই যেন ব্যথাটা নিমিষেই দূর হয়ে যায়। ফুফিয়ে কেঁদে ওঠে, শব্দ না হলেও হালকা ফুপানো শোনা যায়। ধ্রুব উঠে লাইট জ্বালিয়ে সকালের সামনে এসে ফ্লোরে বসে, অবাক হয়ে বলে, তুমি ঘুমাও নি? সকাল হাত দিয়ে মুখ ডেকে ফেলে। কাঁদছো কেন? বাবা মাকে মনে পড়ছে। সকাল কিছু বলে না। ওনার সাথে এতটা ফ্রি এখনো হয়নি যে নির্দ্বিধায় সব বলা যায়। আড়ষ্ট হয়ে সকাল চোখ বন্ধ করে নেয়। ধ্রুব শান্ত হয় না। সে থাকতে তার এত আদরের বউ কান্না করবে কেন? দেখি উঠো, বসো তো। ধ্রুব সকালকে টেনে বসায়। মুখোমুখি বসে সকালের হাত তার দু হাতে মুঠোয় নিয়ে আদর মাখিয়ে বলল, সোনা পাখিটার কি হয়েছে? আমাকে না বললে বুঝবো কি করে? সকাল আস্তে করে বলল, এমনি। মিথ্যে বলা লাগবে না, সত্যিটা বলো। সকাল জানে ধ্রুব সত্যিটা বের করবে। সে আস্তে বলল, পেট ব্যথা। ধ্রুব ব্যস্ত হয়ে বলল, হঠাৎ পেট ব্যথা কেন? কখন থেকে? সকাল বিব্রত বোধ চোখে নামিয়ে নেয়। ধ্রুব বুঝতে পারে ব্যথাটা কিসের। কিছুক্ষণ চুপ করে বলল, কখন শুরু হলো? ধ্রুব বুঝে গেছে। কীভাবে বুঝলো? সকালের এবার লজ্জায় মরে যাবার অবস্থা। চোখের মনে এদিক ওদিক ঘুরায়। ধ্রুব সকালের লজ্জা দেখে বলে, সকাল, পিরিয়ড হওয়া একটা স্বাভাবিক ব্যাপার, এটাতে এত লজ্জা পাওয়ার কিছু নেই। এটা আল্লাহর প্রদত্ত। আর ভেবো না ছেলেরা এসব বুঝে না বা জানে না। সব ছেলেরাই বুঝে, আমিও বুঝি। আমি তোমার হাজব্যান্ড, তোমার সব ব্যাপার আমাকে বলবে। তোমার কি বেশি কষ্ট হচ্ছে? ধ্রুব সব কথা এত সহজে স্বাভাবিকভাবে কি করে বলে? সকাল চুপ থাকে। ধ্রুব সকালের হাতে আলতো চাপ দিয়ে বলল, বেশি ব্যথা করছে? প্রচণ্ড ব্যথা করছে। সকাল মাথা নাড়িয়ে কেঁদে দেয়। সকালকে কাঁদতে দেখে ধ্রুবর ভালো লাগে না। কাছে টেনে এক হাতে জড়িয়ে ধরে, ওষুধ খেয়েছ? মা দিয়েছে। ধ্রুব সকালের চোখের পানি মুছে বলল, দেখি কেঁদে কি অবস্থা করেছো মুখের। যাও ফ্রেশ হয়ে আসো। সকাল ফ্রেশ হয়ে আস্তে আস্তে ধ্রুব রান্নাঘরে যায়। পাতিলে পানি দিয়ে চুলায় বসায়। সচরাচর তার আব্বাকে দেখেছে পানি গরম করে হট ব্যাগে নিয়ে তার আম্মাকে দিতে। আজকে সে দিবে তার বাচ্চাটাকে। সকাল ধ্রুবকে রুমে না পেয়ে বেরিয়ে এসে রান্নাঘরে পায়। অবাক হয়ে বলে, আপনি এখানে কি করছেন? ধ্রুব বলল, পানি গরম করে হট ব্যাগে নিয়ে দিব। তুমি পেটের উপর রাখলে আরাম পাবে। ধ্রুবের এই ছোট্ট ছোট্ট খেয়াল যত্নগুলো সকালের মনে ভালোবাসা বাড়ায়, নিজেকে খুব ভাগ্যবতী ভাবায়। চুলের বসানো পাত্রের দিকে তাকিয়ে থাকে। ধ্রুবই আবার বলে, তখন ভাত খেতে পারলে না, কিছু খাবে? সকাল দুষ্টুমি করে বলল, খেলে কি রান্না করে খাওয়াবেন? বলেই দেখো। সকাল ভেবে বলল, নুডলস খাবো। ধ্রুব মাথা নাড়িয়ে হাসে আর বলে, যাক বাবা, পাড়া জিনিসই খেতে চাইলে। ধ্রুব নুডলসের সামগ্রী রেডি করে। সকাল এগিয়ে পাশে এসে দাঁড়ায়। কেন আর কিছু রান্না করতে পারেন না? ভাত, ডাল, আলু ভর্তা, মাছ ভাজি, নুডলস, কফি এগুলোই পারি। আম্মা শিখিয়েছে, একা থাকলে যেন চলতে পারি। সকাল অবাক হয়ে ধ্রুবর কথাগুলো শুনে। তারপর বলে, আম্মা যদি এখন দেখে আমার জন্য রান্না করছেন, কিছু বলবে না? ধ্রুব জিভ দিয়ে চকারান্ত শব্দ করে বলল, কিছু বলার কি আছে? আমার বউকে আমি রান্না করে খাওয়াতেই পারি। আমাদের গ্রামে হলো বলতো বউর নেওটা, আঁচলের নিচে পড়ে থাকা পুরুষ। সকালের কথা শুনে ধ্রুব হাসে, মাথা নেড়ে বলে, বউর নেওটা হব না তো পাশের বাড়ির ভাবির নেওটা হব। সকাল মুগ্ধ চোখে ধ্রুবকে দেখেন। শ্যামবর্ণা গায়ে, কালো গেঞ্জি, ভেতর দিয়ে বলিষ্ঠ দেহ নজর কাটছে। ধ্রুবর সাথে বিয়ে হবার পর থেকে সকালের নজর নষ্ট হয়ে যাচ্ছে। এই যে চুপি চুপি ধ্রুবর আগাগোড়া গোগ্রাসে গিলে, এটা কি ভালো কথা? ধ্রুব আর চোখে বালিকার সুচালো দৃষ্টি দেখে মনে মনে হাসে। রান্না শেষ হলে সকাল খায়, খেয়ে খুব প্রশংসা করে। ধ্রুবর প্রশংসা শুনে খুবই খুশি হয়। তারপর ধ্রুব আর সকাল দুজনে বিছানায় মধ্যিখানে বসে। ধ্রুব তার বুকে হেলান দিয়ে সকালকে বসিয়ে পেটে হট ব্যাগ রাখে। সকাল মাথা নামিয়ে মুচকি হাসলে ধ্রুব বলে, সুন্দরী হেসো না, হেসো না, যা কষ্ট দিচ্ছ সারা জীবন মনে থাকবে। ধ্রুবর সান্নিধ্যে সকালের মন ভালো হয়। সব কথায় মনমন্ত্রের মতো শুদ্ধ। বিড়বিড় করে বলে, কি কষ্ট দিলাম? ধ্রুব মাথা কাত করে সকালের মুখের দিকে তাকিয়ে বলে, যদি সেটা বুঝতে পাগলের মতো শুধু আমাকেই খুঁজতে। সকাল মনে মনে ভাবে, ধ্রুববাবু, আমি বোধহয় কিছুটা বুঝে গেছি। তাই তো আপনি কাছে এলে সারা শরীর বিষ ব্যথা চিরবিড়িয়ে ওঠে। আপনার গান পেলে মাথা গরম হয়ে যায়। মাথা দুলিয়ে বলল, আচ্ছা। সকাল খুব সহজভাবে ধ্রুবর কোলে শুয়ে পেটে মুখ গুজে দিল। যদিও কাজটা খুব সহজভাবেই করেছিল। এখন নাকের ডগা লাল হচ্ছে। ধ্রুব শরীরের মাতোয়ারা গ্রান নাকে নিয়ে ফুসে গিলে ধাক্কা দিচ্ছে। সকাল পেটে নাক ঘষে ঠোঁট নাড়িয়ে ধ্রুবর শোনার মতো ফিস ফিস করে বলল, মাথায় হাত বুলিয়ে দিন। ধ্রুবর মুখ আবেশে ভরে ওঠে। চোখ স্থির করে সকালকে দেখে। সকালের ছোঁয়ায় পিঠ বেয়ে ঠান্ডা স্রোত ছুটে যায়।
সে জানতো অপেক্ষার ফল মিষ্টি হয়। সকাল যে তার ছোট ছোট দোলাতে তাকে দুলিয়ে যাচ্ছে, তার দেহ অবশ হয়ে আসে। সকালের কথা মতো মাথায় চুল আলতো করে হাত বুলায়। সকাল চোখ খুলে ধ্রুবকে দেখে। ধ্রুব সকালের তাকানো দেখে হেসে ফেলে বলল, কি দেখো? সকালের প্রশ্নের উত্তর দিয়ে বলল, গান শুনবো। ধ্রুব মাথা নাড়িয়ে বলল, আমি তো গান পারি না জান। সকাল বাচ্চাদের মতো করেই বলল, না, আমার জন্য পারতে হবে প্লিজ। এটা কি গান গাওয়ার সময়? সকাল ভাব নিয়ে বলল। বউ বলল, অসময়ে সময় হয়ে যায়। ধ্রুব সকালের নাক টেনে দিয়ে বলল, আরে আব্বা, বউ তো বেশ কথা শিখেছে। সকাললাদি মুখে হাসে। ধ্রুব মিষ্টিমুখ অধিকারিণীর দিকে তাকিয়ে থেকে মাথা নিচু করে চিবুতে একটা চুমু খায়। ফিস ফিস করে বলল, তোমাকে এত আদর আদর লাগে কেন জান? সকাল ছটফটিয়ে বলল, গান শুনবো। শুনে আবার হাসবে না কিন্তু। সকাল ভালো মেয়ের মতো মাথা নেড়ে বলল, আচ্ছা। ধ্রুব কিছুক্ষণ চুপ থাকে। ভার্সিটিতে থাকতে বন্ধুরা মিলে কত গান গাওয়া হতো, সে তার পরিশালে গলায় গিয়ে ওঠে। সকাল এক নজরে ধ্রুবর দিকে তাকিয়ে থাকে। ধ্রুব সকালের দিকে তাকিয়ে গানটা গায়। সকালের চোখে মুখে সুখের রেশ লেগে আছে। ধ্রুব বিবশ হয়ে তাকিয়ে আছে। এই যে অপেক্ষা, এই যে দাঁত কামড়ে পড়ে থাকা, এগুলো তো এই মেয়েটার খুশির জন্যই। ধ্রুব সকালের চোখে স্পষ্ট ভালোবাসা দেখতে পায়। এই যে এখন ডাগর চোখের ঝাঁপড়ানো পাগলের মতো তাকে কাছে রাখছে, ধ্রুব এই জায়গাটা তৈরি করে নিয়েছে বলেই তো। ধ্রুব ঠোঁট ভিজিয়ে নেয়। হালকা হয়ে আসা গলায় বলে, কি দেখো? সকালের দু চোখ তখনই ধ্রুব সারা মুখে বিচরণ করছে। লাল কালচে ঠোঁটগুলো ছোঁয়ায় অদম্য ইচ্ছায়। ভেতরটা কুকড়ে যাচ্ছে। ভেতরে কে জানি ভাঙচুর হচ্ছে। সে ভাঙচুরের চোটে গলা বুঝে আসে। বুঝে আসা গলায় বলল, আমার তো পাগল পাগল লাগছে কেন? সকালের এই কথাগুলো ধ্রুবকে সুখ দেয়। কিছু না বলে গভীর চোখে সকালকে দেখে। সকালের চোখে আজ অন্য নেশা নেই, ভয়, শুধু উজ্জ্বল চোখে তাকে দেখছে। দুজনের চোখে চোখে কথা হয়, অনুভূতির বিচরণ হয়। সম্মোহীন চোখে তাকিয়ে দুজনের মন অজানা কোথায় মেতে ওঠে। সকালের এমন সম্মোহীন দৃষ্টি দেখে দুবরম সাহস পায়। সে তুলতুলে বাচ্চা বউটাকে খানিকটা উপরে তুলে নরম ঠোঁটে স্বাদ খুঁজে নেয়। সকালের চোখে পানি আসে, অবশ্যই সুখের পানি। ধ্রুবকে ঠেলে সরিয়ে বালিশে শুয়ে বলে, আমি ঘুমাবো, ডিস্টার্ব করলে মিতু আপুর রুমে চলে যাব। ধ্রুব মনে মনে হুহা করে হাসে। হুমকি দিচ্ছে? আজকে কি বেশি লাজে লাজ হচ্ছে না? আদরের পরিমাণ বেশি হয়ে গেল নাকি? আহা বাচ্চা বউ, অসুস্থ পাখিটার বাসা থেকে ওড়াতে ইচ্ছে করে না। আজকে প্রত্যাশার চেয়ে বেশি উঠছে। ধ্রুব এখন উঠছে একাকী।